বাংলাদেশি কর্মীদের কাছে এক চিরচেনা আস্থার জায়গা মালয়েশিয়া। তবে সে আস্থাকে পুঁজি করে আওয়ামী লীগ সরকারের আমলে সিন্ডিকেট বাণিজ্যে মেতে ওঠে 100টি রিক্রুটিং এজেন্সি, যাদের বিরুদ্ধে রয়েছে 8,000 কোটি টাকা লুটপাটের অভিযোগ। এর সঙ্গে জড়িত 232 জনের বিরুদ্ধে মামলাও করে দুর্নীতি দমন কমিশন। এবার এজেন্সিগুলোর বিরুদ্ধে তদন্তে নেমে জিজ্ঞাসাবাদ শুরু করেছে দুদক। সোমবার 54 কোটি টাকা আত্মসাতের মামলায় ডিজিএমজি অ্যাসোসিয়েটসের চেয়ারম্যান গোলাম মাওলা সহ 2 জনকে জিজ্ঞাসাবাদ করে সংস্থাটি। যে টাকা দিছে বলছে, নিশি বলছে, এটা তো কোনো তথ্যপাত্র আসলে সঠিক না। এটা সঠিক না। কেউ বলবো 4 লাখ টাকা দিয়েছে, কেউ বলবো 5 লাখ টাকা দিয়েছে, কেউ বলবে, আমরা বলবো 78,000 টাকা দিয়েছে। এটার মধ্যে কিছু তো গরমিল থাকে আছে। দুদক বলছে সরকারি খরচ 79,000 টাকা নির্ধারিত থাকলেও অতিরিক্ত 4.5 থেকে 5 লাখ টাকা পর্যন্ত হাতিয়ে নেয় এজেন্সিগুলো। মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর এবং তাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে দুর্নীতি দমন কমিশনে দুদক 100টি মামলা দায়ের করেছিল। জেএমজি অ্যাসোসিয়েটসের চেয়ারম্যান সহ তাদের সংশ্লিষ্ট যে কর্মকর্তারা আছেন তাদের আমাদের তদন্তকারী কর্মকর্তারা ডেকেছিলেন তাদের বক্তব্য গ্রহণের জন্য। এদিকে মামলা থাকার পরও বেবিচকের 2 প্রকৌশলী আমিনুল হাসিব ও মইদুর রহমান মওদুদের বিরুদ্ধে অভিযোগ নেই বলে ভুল তথ্য ছড়ানোর বিষয়টি সামনে এলে নড়ে চড়ে বসেছে দুদক। এবার তাদের নামে মামলা রয়েছে জানিয়ে মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে সংস্থাটি। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা।